চর্যাপদের আবিষ্কার। 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার হতে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন। চর্যাপদের সাথে ডাকর্ণব ও দোহাকোষ নামে আরও দুটি বই নেপালের রাজগ্রন্থাগার হতে আবিষ্কৃত হয়। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে সবগুলো বই একসাথে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদগুলো রচিত। বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। বৌদ্ধতান্ত্রিক সহজিয়া ধর্মের সাধন রীতির নিগূঢ় সংকেতই চর্যাপদের প্রধান লক্ষ্য। গ্রন্থের নামেও এ লক্ষ্য স্পষ্টত অনুভব করা যায়। নেপালে প্রাপ্ত পুঁথিটি গ্রন্থের নাম বর্ণিত হয়েছে চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ পুঁথির পদগুলোর সাহায্যে কোনটি চর্য অর্থাৎ আচরণীয় আর কোনটি অচর্য অর্থাৎ অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যেতে পারে। পাল বংশের পরে আসে সেন বংশ। সেন বংশ হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসেবে গ্রহণ করে। ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ হতে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গিয়েছে।